বাংলা আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় রাত 11টা মানে সময় সেরা 11 আর সেরা 11 শুরুতে নজর রাখতে হচ্ছে অনুমোদিত সিসি ক্যামেরা দ্রুত বসাতে নির্দেশ। 15 দিন সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। 15 দিনের মধ্যে সিসি ক্যামেরা বসাতে নির্দেশ। কি নির্দেশ দেওয়া হয়েছে আরো বিস্তারিত সোমরাজ আমাদের জানাতে পারবে। সোমরাজ, ইতিমধ্যে কি কি নির্দেশ দেওয়া হলো স্বাস্থ্য কর্তাদের নিয়ে এই বৈঠকে মুখ্য সচিবের তরফে? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই বৈঠক করেন রাজ্যের মুখ্য সচিব মানস কান্ত এবং বিভিন্ন জেলা শাসক, বিভিন্ন হাসপাতালের ডিরেক্টররা উপস্থিত ছিলেন। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে 15 দিনের মধ্যেই যাতে সিসিটিভি লাগানোর কাজ বুঝি শেষ হয়, বিশেষ করে যাদের ইতিমধ্যেই অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে সিসিটিভি লাগানোর জন্য, তারা যাতে দ্রুত ওই 15 দিনের মধ্যে কাজ শেষ করেন এবং যে মেডিকেল কলেজগুলিকে এখনো অনুমোদনের অপেক্ষায় রয়েছে আগামী 1 দিনের মধ্যেই অনুমোদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজকে মুখ্য সচিব বিকেল 5টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত এই বৈঠক করেন। যে বৈঠকে বিভিন্ন জেলা শাসক, বিভিন্ন হাসপাতালের ডিরেক্টররা ছিলেন। সেই বৈঠকেই এই নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব বলেই নবান্ন সূত্রে খবর। সোমরাজ, আরো একটা বিষয় জানতে চাইবো। সুপ্রিম নির্দেশের পর এবার রিপোর্ট তলব করা হয়েছে। জুনিয়র ডাক্তাররা কতজন কাজে ফিরেছে? হ্যাঁ দেখো, একদমই তুমি জানো যে স্বাস্থ্য ভবনের তরফে গতকালই বিভিন্ন মেডিকেল কলেজের প্রিন্সিপাল থেকে রিপোর্ট চাওয়া হয়েছিল যে সুপ্রিম কোর্টের নির্দেশের পর কতজন জুনিয়র চিকিৎসক কাজে ফিরলেন। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এদিনের বৈঠকের পর নবান্নের তরফে সেই রিপোর্ট চাওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে। তার কারণ তুমি জানো যে আগামী 17 তারিখ শুনানি রয়েছে এবং মনে করা হচ্ছে রাজ্য সরকারের তরফে সেই রিপোর্টটি পেশ করা হবে যে সুপ্রিম কোর্টের সেই নির্দেশের পর অর্থাৎ 10ই আগস্ট বিকেল 5টার মধ্যে কাজে যোগদান করার কথা বলা হয়েছিল জুনিয়র চিকিৎসকদের, কিন্তু তারপরে কতজন চিকিৎসক কাজে যোগ দিয়েছেন সেই রিপোর্ট সুপ্রিম কোর্টে পেশ করা হবে এবং সেই কারণেই মনে করা হচ্ছে নবান্নের তরফে সেই রিপোর্ট স্বাস্থ্য দপ্তরের থেকে চাওয়া হয়েছে। বেশ সোমরাজ, স্বাস্থ্য ভবন চত্বরে চিকিৎসকদের অবস্থানে হামলার ছক।